এখন সম্মানিত উস্তাদরা নিজের সন্তানের মতো ছাত্রদেরকে আগের উস্তাদদের চাইতে বেশি ভালোবাসেন বলে তারা সব কিছু কষ্ট করে নিজেরা তৈরি করে মুখে তুলে দিয়ে বলেন, বাবা একটু চিবাইয়া খায় এখন কষ্ট করে। আমরা চাই না প্রত্যেকটি ছাত্র হবে এক একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ, উস্তাদরা তার ইঞ্জিন, আর ছাত্ররা হচ্ছে সেই ইঞ্জিনের র ম্যাটেরিয়ালস। এই তিনটার সমন্বয় হওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন যে আগের মতো মূল টেক্সট বই যেটা, সেই বইকে চর্বিত চর্বণ করা, হজম করা, বোঝা, উপলব্ধি করা, পাঠ করা, মোতালা করা এখন কমে গেছে। এখন সম্মানিত উস্তাদরা নিজের সন্তানের মতো ছাত্রদেরকে আগের উস্তাদদের চাইতে বেশি ভালোবাসেন বলে তারা সব কিছু কষ্ট করে নিজেরা তৈরি করে মুখে তুলে দিয়ে বলেন, বাবা একটু চিবাইয়া খায় এখন কষ্ট করে। আমরা চাই না প্রত্যেকটি ছাত্র হবে এক একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এই গড়ে তোলার জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নাই। এখন প্রতিষ্ঠান আছে, নবীজির জামানায় তো এরকম প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তাদের শিক্ষা, তাদের জ্ঞানের চর্চা কি আমাদের চাইতে কম ছিল? আলহামদুলিল্লাহ, তাদের জ্ঞানের নিয়ামত থেকে যুগ যুগ ধরে মানুষ নিতে থাকলে ওই মহাসাগরের পানি কিন্তু ফুরিয়ে যাবে না। তারা আল্লাহর কোরআনকে সরাসরি রপ্ত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধারণ করেছেন, বোঝার চেষ্টা করেছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, ফিরে আসো আপন আঙ্গিনায়, ফুলের বাগানে, কিতাবের ময়দানে। এরপরে সম্মানিত উস্তাদরা যা দিবেন মন ভরে সেই শুকরিয়া আদায় করে এই নিয়ামত কবুল করে নিয়ে অসুবিধা নেই, কিন্তু টেক্সট বই বাদ দিয়ে নয়। আমার এই অভিজ্ঞতা বড় তিক্ত। বুয়েটের ছাত্ররা এখন সেই একই কাজ করে। দেশের সবচেয়ে মেধাবীদের মিলন মেলা বুয়েট। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমার অনুরোধ থাকবে শিক্ষা থেকে, শিক্ষার মহাসাগর থেকে যেন সবাই তাদের পাওনাটা আদায় করে নেয়। যারা একসময় এই প্রতিষ্ঠানের